Assalamu alaikum. This is Javed Hussain from Dhaka, Bangladesh. আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও খুবই ভালো আছেন। যেহেতু আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা বলা যায় না, গরম আছে ঢাকা সিটির মধ্যে। আশা করছি ঢাকার বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা হবে। আমি এখন আছি এটা হচ্ছে রায়েরবাগ। ঢাকা থেকে মাত্র বের হচ্ছি, গ্রামের দিকে যাচ্ছি। তো আশা করছি ইনশাল্লাহ গ্রামের দিকে আর একটু ঠান্ডা হবে। ঢাকার দিকে ভালোই একটু ব্যবসা গরম লাগছে, যদিও বৃষ্টি হয়েছে আজকে সারাদিনে মোটামুটি টুকটাক। তো সকালের দিকে বৃষ্টি একটু বেশি হয়েছিল। যাই হোক, সামনে কোরবানির ঈদ, সামনে আমরা বিশাল বিশাল গরু দেখব। আর প্রত্যেকটা জায়গায় হাট বসবে। মোটামুটি সবার আলাদা রকমের একটা আনন্দের সময় আসতেছে, সেটা হচ্ছে কোরবানির ঈদ। যদিও বাংলাদেশের মধ্যে প্রায় হিউজ মানুষ আছে যারা যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র, যারা কোরবান দিতে পারে না। তারপর আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদের জন্য বেস্ট একটা সময় এই কোরবানির ঈদ। কারণ এই কোরবানির ঈদটা আমরা ছোট থেকে দেখে আসছি। যারা সামর্থ্যবান আছে তারা আলহামদুলিল্লাহ কেউ একটা কিংবা 6-7 জন 8 জন মিলে একটা গরু কোরবানি দেওয়া হয়। সো 6-7 জন মিলে আর কি কোরবানি দেওয়া হয়। তো এটার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে, যেহেতু আল্লাহর নামের উপর, আল্লাহর জন্যই কোরবানিটা দেওয়া হয়। তো প্রত্যেকের মধ্যে আলাদা একটা ভালো লাগা, আলাদা একটা ভাইব আছে এই ঈদে। গত কোরবানির ঈদ এবং রোজার ঈদ যেহেতু প্রায় 2-2.5 মাসের মতো একটা গ্যাপ। সো আমরা খুব দ্রুতই দুইটা বড় বিশাল আনন্দ, আমরা যারা মুসলিম তারা বিশাল দুইটা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি একে অপরের সাথে। সো আজকে কোরবানির ঈদের আর মাত্র প্রায় 10-12 দিন বাকি আছে। সো আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, রওনা দিয়েছি অফিস থেকে। ভেবেছিলাম আরেকটু আগে রওনা দেবো, বাট প্রতিবারই এমন হয়, চিন্তা করি 4টা কিংবা 5টার দিকে রওনা দেব, তাহলে আমি দিনেই প্রায় অর্ধেকটা পথ চলে যাব, 7টা-8টায় বাড়িতে পৌঁছাবো। বাট সেটা আর হয়ে ওঠে না, কারণ ওই অফিসের বিভিন্ন কাজে বা বিভিন্ন কারণে আর কি একটু লেট করে বের হওয়া হয় আর কি। তো আজকেও যথারীতি 6:45-এর সময় বের হয়েছি, আর এখন প্রায় 7টা প্লাস। আশা করছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে 10টার আগে পৌঁছে যাব। একটু পাম্পে দাঁড়িয়েছিলাম, বাইকে তেল ছিল না, ভেবেছিলাম অফিসের পাশে একটা পাম্প আছে, ওটা ভালো, ওইখান থেকে অয়েল নিয়ে নিব, বাট সেটা আর হয়ে উঠল না। সেজন্য এদিকে একটা আননোন একটা পাম্প থেকে তেল নিলাম। আমি আননোন পাম্প থেকে তেল নিয়ে বহুবার ধরা খেয়েছি। যারা বাইক চালায়, যারা বাইকার প্রফেশনাল, তারা আসলে জানে একটা আপনার আননোন কোনো পাম্প থেকে তেল নিলে যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করা লাগতে পারে। যেমনটা আমি সিলেট থেকে ঢাকা আসার সময় যখন তেল ঢুকিয়েছিলাম, তখন বলা যায় রাস্তার পাশে তেল ঢুকিয়েছিলাম, যেটা আমাকে এখনও ভোগাচ্ছে। আমার যাওয়ার সময় বা আমি কন্টিনিউয়াসলি মাইলেজ পেতাম 40+ আমার B3-তে, বাট এখন আমি মাইলেজ পাই 25 থেকে 30 আমি এখনও পাই নাই, 25-26 মাইলেজ পাই। আমার মাইলেজ পুরোপুরি ড্রপ করেছে ওই তেলটা ঢুকানোর পরে। এরপরে আমি ক্লিন করে সব অয়েল বের করে ফেলি, তারপরও আসলে কোনো সলিউশন পাই নাই, জানি না পাবো কি না। যাই হোক, আস্তে আস্তে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন ট্রাই করছি কোথাও যাওয়ার আগে সিটির মধ্যে কোনো একটা পাম্প থেকে তেল নেওয়ার। আর আমার মনে হয় আমি গত 6-7 বছর থেকে আমি সবচেয়ে বেশি ট্রাই করি মৎস্য ভবনের এখানে একটা পাম্প আছে, এটা থেকে নেওয়া হয়। আর না হয় আরেকটা পাম্প আছে এই ফার্ম গেটের ওইখানে, নামটা মনে আসছে না। ও সরি, ওইটার নাম ট্রাস্ট।
তো ওইটা থেকে নেওয়ার ট্রাই করি, এই দুইটা পাম্প থেকে নেওয়ার ট্রাই করি। এখন পর্যন্ত আমার তেমন একটা প্রবলেম আমি ফেস করি নাই, বাকিটা আল্লাহ জানে পরবর্তীতে কি হয়, দেখা যাক। রাস্তায় মোটামুটি পোকা আছে প্রচুর। আমি আজকে যে ভুলটা করি সেটা হচ্ছে আমার যে আমার যে ভাইজর চেঞ্জ করেছি, এটা ভালো কাজ করেছি। কারণ হচ্ছে আমি যদি ব্ল্যাক ভাইজর পরতাম তাহলে আমার জন্য রাতে রাইড করাটা খুবই টাফ হতো। কিন্তু আরেকটা ভুল করে ফেলেই আমি হচ্ছে ভাইজরের সাথে আমার পিন লকটা নেই নাই, যার কারণে হচ্ছে আমি এখন কথা বলতেছি বা হচ্ছে নিঃশ্বাস ফেলতেছি, এতে আমার মানে ভাইজরটা একটু ঘোলা ঘোলা হচ্ছে। তারপরে আশা করি ইনশাল্লাহ আমাকে প্যারা দিবে না, যেহেতু এটা ক্লিয়ার ভাইজর। আর আরেকটা ভুল করে হচ্ছে আমি রেইনকোট নিয়েছি, বাট হচ্ছে আমি আমার উইন্ড ব্রেকারটা নেই। সো উইন্ড ব্রেকারটা নিলে আমি হয়তো এখন পড়তে পারতাম, আর রেইনকোটটা যখন বৃষ্টি হতো তখন পড়তাম। কারণ রেইনকোট এই অবস্থায় মানে পুরাই ইম্পসিবল। আমি রেইনকোটের প্যান্টটা পরে নিয়েছি আগে, এখন আমার পা আমি বুঝতে পারছি আমার পা মানে পুরা মাজার নিচ থেকে পুরাটা ঘামে ভিজে গেছে, এতটা গরম। সো রেইনকোট আগে পরাটা খুবই টাফ। আমার অবশ্যই উইন্ড ব্রেকার পরা উচিত ছিল বা মনে করে নিয়ে আসার দরকার ছিল। যাই হোক, নিয়ে আসি না, কিছু করার নাই। পুরো রাস্তায় প্যারা খেতে হবে, হাত এবং হচ্ছে শরীর, টি শার্ট সব ভরে যাবে ময়লা, এটা শিওর। কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, অন্য গাড়িও চলবে, আমারটাও চলবে। অন্য গাড়ি ছিটকে এসে আমার গাড়িতে পড়বে, আমার গায়ে পড়বে, সেটা কিছু করার নাই, খেতে হবে এখন। অলমোস্ট আমি চলে এসেছি কাঁচপুর ব্রিজ। সো আজকে তেমন একটা বাইকার দেখছি না যারা হচ্ছে দূরে গন্তব্যে যাবে, এরকম কাউকে দেখছি না। আই থিঙ্ক আর ওই সামনে গেলে পেয়ে যাব, কিংবা হচ্ছে পিছন থেকে অনেকে আসবে। আর লং রাইডের সময় আসলে আশেপাশে 2-1-4জন বাইকার থাকলে মোটামুটি একটা সাহস পাওয়া যায়। আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি খুবই ভয়ানক। আপনার সব সময় মানে সেফটি মেনটেন করা, খুব দ্রুত আগে ভাগে বাসা থেকে বের হওয়াটা খুবই বেশি প্রয়োজন। লেট করে বা রাত করে রাইড করে যাওয়া এরকম সেফ মনে হচ্ছে না আমার কাছে কোনোভাবেই। তারপরও কিছু করার নাই, সময়ের জন্য কিংবা হচ্ছে ব্যস্ততার জন্য পারি নাই আগে বের হতে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ বাবা মার দোয়া আছে এবং আপনাদের দোয়া তো আছেই। খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। আর বাড়িতে আজকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নাই। সো আব্বু আম্মু একা অনেক দিন, ওনাদেরকেও দেখতে খুব ইচ্ছা করতেছিল। আর বাড়ির একটা টান তো আছেই, খুব ইচ্ছা করতেছিল। গত সপ্তাহ যাইতে মন চাইছে, বাট যাইতে পারিনি, এই সপ্তাহ যাচ্ছি। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বাড়িতে হচ্ছে হালকা কিছু কাজ ধরেছি, সো এগুলো একটু দেখিয়ে আসবো। দেখিয়ে এসে তারপর হচ্ছে তারপর আবার রবিবার বা সোমবারে চলে আসবো ইনশাল্লাহ। ওরে আমি সিগন্যাল দিলাম, এরপরও সে আমাকে চাপ দিল। মানে হাইওয়েতে না, বাংলাদেশের যত রাইডার আছে কিংবা হচ্ছে টেসলা চালক আছে, এই ট্রাক পিকআপ যাই হোক, যত চালক আছে, সহজ কথায় প্রত্যেকের মানে সেন্স আসলে কেমন কাজ করে জানি না। কারণ হচ্ছে আমার কথা হচ্ছে, আপনি একটা রাস্তায় আছেন, আপনার পাশ দিয়ে আরেকজন আসছে আপনাকে সিগন্যাল দিয়ে, সো আপনার তাকে অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু অলরেডি সে কি চলে আসছে। যদি না আসতো তাহলে আসলে আলাদা বিষয় ছিল, বাট চলে আসার পরও তাকে চাপ দিয়ে দেওয়া, এটা একটা বদ অভ্যাস বেশিরভাগ মানে চালকদেরই। আপনার আরেকজনকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়ে গাড়ি চালাতে হবে, প্রপার সিগন্যাল মেনটেন করে গাড়ি চালাতে হবে, আরেকজনের সিগন্যাল দেখতে হবে। আমি সর্বোচ্চ ট্রাই করি, জানি না আমার প্রপারলি হয় কি না, আমি সর্বোচ্চ ট্রাই করি সিগন্যাল মেনটেন করা। কারণ আমি চাই না আমার কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক, কিংবা আমি নিজে ক্ষতিগ্রস্ত হই। আমি বিগত প্রায় 2020 সালে 4-5 বছর আগে আমি খুবই খারাপভাবে নিজে শারীরিক আর্থিক অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হই। আমি যে বাইকটা চালানোর সময় আরেকজন এসে আমাকে মেরে দেয়, আমি অ্যাক্সিডেন্ট করি, একদম খালি একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করি।
অতিরিক্ত স্পিড ছিল, আরেকটা সামনে থেকে অন্য আরেকটা বাইক এসে আমাকে মেরে দেয়। সো এটা তার হচ্ছে মানে স্লো করার মন মানসিকতা ছিল না, সে নিজের স্কিল দেখাবে আর একটু রাইড করে চলে যাবে, সেই মন মানসিকতা থেকে এই বিপদটা ঘটে। সে আসলে কত বড় বিপদে আমাকে ফেলেছে এবং নিজেও মারা গেছে। তারা যতটুকু জানি তারা 3 জন ছিল, তারা সবাই নাকি মারা গিয়েছে। সো এই জিনিসটাই না হোক দেশের মধ্যে। আপনি হ্যাঁ স্পিডে আপনি বের হয়ে যেতে পারবেন, কিন্তু আপনার এটা মাথায় রাখা উচিত, যদি না বের হতে পারি তখন আপনি নিজে তো মরলেন, নিজের তো ক্ষতিগ্রস্ত হলেন, পাশাপাশি আমি এবং আপনার সাথে আরও যে 2 জন 3 জন ছিল তারা। সো অবশ্যই সাবধানে রাইড করা কিংবা যে কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার লুকিং গ্লাস ব্যবহার করা, যথাযথ জায়গায় সিগন্যাল লাইট ইউজ করা, এটা প্রত্যেকেরই কর্তব্য। বাংলাদেশে প্রচুর হাইওয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কিংবা সিটির মধ্যেও এখন অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু এটা আল্লাহ না করে কোনো না কোনো কারণে এটা সামান্য থেকে অনেক বড় অ্যাক্সিডেন্টে রূপান্তরিত হতে পারে। সো আমাদের খুব সাবধানে চলাফেরা করা উচিত প্রত্যেকেরই। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সাথে আমাকেও অবশ্যই দোয়া করবেন। এবং আজকে এই পর্যন্তই। হাইওয়েতে রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে, সেজন্য ট্রাই করি যখনই হাইওয়েতে কোনো দিকে যাই তখনই অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু ইনফরমেশন বা যতটুকু আপনাদের সাথে সময় কাটানো যায় ততই আমার ভালো লাগে। যদিও আসলে লং টাইম সময় কাটানোর মতো অবস্থা হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার কোন বিষয়গুলো আপনাদের খারাপ লাগে এটা অবশ্যই ছোটো ভাই হিসেবে ধরিয়ে দিবেন। আর হচ্ছে যদি আপনাদের ভালো লাগার বিষয়গুলা কি করলে ভালো লাগবে বা আপনারা কীরকম আপকামিং ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যদিও অনেক বেশি ব্যস্ত থাকি, ভিডিও করা হয় প্রতিনিয়তই, কিন্তু এটা আপলোড দেওয়ার মতো আসলে সেই সময়টাই পাই না। তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু দেওয়া যায় আপলোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য, প্রত্যেকের জন্য এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।